করো, অন্যদের ঘাটতি খেয়াল করে কোনো লাভ। তুমি পিতা মাতাকে দেখলে না, পিতা মাতাকে সম্মান করলে না, কিন্তু বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলে কেঁদে বেড়ালে কোনো লাভ নাই। তোমার পিতা মাতা ঘরে বসে ক্রন্দন করছে, তুমি বৃন্দাবনে গিয়ে রাধে রাধে বলছো, কোনো গতি নাই বাবা। আগে পিতা মাতার সেবা করো। কেননা ভগবান শ্রীকৃষ্ণের কাছে নারদ মুনি প্রশ্ন করেছিল যে হে ভগবান, আমাদের গুরু কয়জন? সেদিন ভগবান কি উত্তর দিয়েছিল? আমার গুরু 3 জন। পিতা মাতা সর্বপ্রথম গুরু, জন্ম যাহা হইতে। হ্যাঁ, পিতা মাতা হচ্ছে আমাদের সর্বপ্রথম গুরু। কেননা পিতা মাতা যদি আমাদেরকে যথাযথভাবে লালন পালন না করতো, তাহলে কিন্তু আমরা একে অপরকে সম্মান করতে শিখতাম না। দ্বিতীয়ত গুরুকে যে আমার কর্মে মন্ত্র দিল, আর আরেকজন ব্রাহ্মণ, তারা হচ্ছে আমাদের গুরু। ব্রাহ্মণ সম্মান করতে হবে, বৈষ্ণবকে সম্মান করতে হবে। ব্রাহ্মণ বৈষ্ণব এদেরকে যদি তুমি অসম্মান করো, তাহলে কিছু লাভ নেই বাবা। সংকীর্তন অল্প ভাগ্যে হয় না রে ভাই নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না রে নিত্য কীর্তন, অল্প ভাগ্যে হয় না রে নিত্য কীর্তন। আমি ভক্তবৃন্দ নাচিছে, ভক্তবৃন্দ নাচিছে মনের আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন, আনন্দে বলো হরি ভজ বৃন্দাবন। অল্প ভাগ্যে হয় না দেহে নাম সংকীর্তন, অল্প ভাগ্যে হয় না দেহে নাম সংকীর্তন। আচ্ছা, আমার এই পাশে যারা দাঁড়িয়ে আছে তাদের ভালো লাগছে না? আমার দিলীপ কুমার সাহা এবং মাতা অজিত 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 সাহা, না অজিত সাহা। ঠাকুরদার নাম কি অনিল নাকি অজিত সাহা? লেখায় অজিত কুমার সাহা, অজিত কুমার সাহা, দিলীপ কুমার সাহা এবং চপলামালা সাহা আপনার সন্ধি কামনা আছে। আজকে ভগবতী অনুষ্ঠান আমরা ভগবানের প্রার্থনা রাখি, তারা উভয় এই দম্পতি দল সুস্থ থাকুক, সুন্দর থাকুক, তাদের মনের সকল বাসনা পূরণ হোক এবং প্রতি বছরই ধারাবাহিকতা ঠিক রাখুক। জয়রাধে। আমরা আজকের অনুষ্ঠানে একটু সমাপ্তি ঘোষণা করতে প্রসাদ বর্তন করছে, মন্দির বারান্দায় বসাতে হবে। আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এই উৎসব মন্দিরের এই অনুষ্ঠানগুলিতে থাকেন, এই জন্য আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আপনাদের প্রতি আমরা